আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মাস্টারমাইন্ড ওয়ার্ল্ড। সুপ্রিয় বন্ধুরা, মেয়েদের অতি গোপনীয় মশালাগুলি জানুন, যা আমাদের দেশের মেয়েরা লোকলজ্জার ভয়ে জানতে ও বুঝতে পারে না। একজন মুসলিম মেয়ে হিসেবে মেয়েদের সম্পর্কিত ইসলামের বই, বিধিবিধান ও মেয়েদের অজু, গোসল, হায়েজ, নেফাস ও জানাবাতের প্রয়োজনীয় মশালাগুলি জানার, বোঝার ও শেখার প্রয়োজন, যা মুসলিম মেয়েদের পাক ও পবিত্র থাকতে সাহায্য করে। কি কি কারণে ফরজ অজু গোসল করা জরুরি হয়ে পড়ে? অজ্ঞতা ও জানার সুযোগ না থাকার কারণে ইসলামী জীবনযাপনে অভ্যস্ত নন এমন নাবালিকা, কিশোরী মেয়েরা তা বুঝতে পারে না। তাই আমি মনে করি অজু, গোসল, হায়েজ, নেফাস সম্পর্কিত অতি প্রয়োজনীয় গোপনীয় মশালাগুলি মেয়েদের জানার ও শেখার প্রয়োজন, যা মেয়েদের শরীরবৃত্তির ঘটনাগুলি ঘটার পরে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারে। সুপ্রিয় বন্ধুরা, তাই আমরা মেয়েদের গোপন কথাগুলি কয়েকটি ধাপে ভাগ করেছি। এই ধারাবাহিকভাবে মেয়েদের গোপনীয় মাসালাগুলি মাস্টারমাইন্ড ওয়ার্ল্ড চ্যানেলে তুলে ধরেছি। চলুন দেরি না করে মাসালাগুলো শোনাই। প্রথম ধাপ, অজু সম্পর্কে গোপনীয় মাসালা। মাসালা নাম্বার 1, যৌবনের উত্তেজনায় প্রথম যে পানি বের হয় উহাকে মজি বলে। আর যখন আনন্দ ও মধুরতায় মন ভরে ওঠে তখন যে পানি বের হয় উহাকে মজি বা বীর্য বলে। মাসালা 2, মজি ও মণি চেনার উপায় হলো, মণি বের হওয়ার পর মন ভরে যায় এবং উত্তেজনা স্মিত হয়ে আসে, কিন্তু মজি বের হওয়ার পর উত্তেজনা কমে না, বরং আরো বেড়ে যায়। তাছাড়া মজি পাতলা হয় এবং মণি গাঢ় হয়। মজি বের হওয়ার কারণে গোসল ফরজ হয় না, আর মণি বের হলে গোসল ফরজ হয়। মাসালা 3, প্রস্রাবের পরে মাটি বর্ণের যে গাঢ় পানি বের হয় উহাকে আদি বলে। মদি ও আদি বের হলে উজু ভেঙে যায়। মাসালা 4, পুরুষের স্পর্শে কিংবা যৌন চিন্তার কারণে মহিলার সামনের রাস্তা দিয়ে পানি আসলে অজু ভেঙে যাবে। উত্তেজনার সময় যে পানি বের হয় উহাকে মজি বলে। মাসালা নাম্বার 5, রোগের কারণে মহিলাদের সামনের রাস্তা দিয়ে শ্রেমবার মতো লাচা জাতীয় যে পানি বের হয় উহা নাপাক। মজি বের হলে নির্ভরযোগ্য মতে অজু ভেঙে যায়। মাসালা নাম্বার 6, পেশাব অথবা মজির ফোঁটা পেশাবের স্থান থেকে বের হয়ে ছিদ্রের বাইরে চলে এসেছে, কিন্তু এখনো পেশাব উপরের চামড়ার ভিতরেই রয়ে গেছে, তাহলে উজু ভেঙে যাবে। অজু ভাঙার জন্য পেশাব চামড়ার বাহিরে আসা জরুরি নয়। মাসালা নাম্বার 7, অজু করার পর গুপ্তাঙ্গ খুলে গেলে কিংবা গুপ্তাঙ্গের দৃষ্টি পড়লে অজু নষ্ট হবে না। মাসালা নাম্বার 8, অজু করার পর পেশাবের জায়গায় স্পর্শ করলে মহিলা পুরুষ কারো অজু নষ্ট হবে না। মাসালা নাম্বার 9, গোসলের সময় প্রস্রাবের জায়গায় অগ্রভাগ চামড়ার ভিতরে পানি পৌঁছানো ফরজ। যদি পানি না পৌঁছে তাহলে ফরজ গোসল শুদ্ধ হবে না। তদ্রূপ পুরুষের মুসলমানি করানোর পূর্বে প্রস্রাবের জায়গায় চামড়ার ভিতর পানি না পৌঁছালে ফরজ গোসল আদায় হবে না। মাসালা নাম্বার 10, পুরুষ কিংবা মহিলার জাগ্রত কিংবা ঘুমন্ত অবস্থায় কামোত্তেজনার সঙ্গে মনি বীর্য বের হওয়ার ফলে গোসল ফরজ হয়। মাসালা নাম্বার 11, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কাপড় কিংবা শরীর মনের বীর্য নির্গত হওয়ার চিহ্ন দেখা গেলে গোসল ফরজ হয়ে যাবে, স্বপ্নে কিছু দেখে থাকুক কিংবা না দেখে থাকুক। মাসালা নাম্বার 12, পুরুষাঙ্গের সুপারি মহিলার যৌনাঙ্গের যোনির ভিতর প্রবেশ করলে পুরুষ ও মহিলা উভয়ের উপর গোসল ফরজ হয়ে যাবে, যদিও মনি বের না হয়। মাসালা নাম্বার 13, প্রতি মাসে মহিলার সামনের রাস্তা দিয়ে যে রক্ত বের হয় উহাকে হায়েজ, মাসিক বা ঋতুস্রাব বলে। এই রক্ত বন্ধ হয়ে যাওয়ার পর গোসল করা ফরজ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যে রক্ত আসে উহাকে নেফাস বলে। ইহা বন্ধ হওয়ার পরে গোসল করা ফরজ। মাসালা নাম্বার 14, অপ্রাপ্ত বয়স্কা মেয়ের সঙ্গে সহবাস করলে মেয়ের উপর গোসল ফরজ হয় না, কিন্তু অভ্যাস গড়ে তোলার জন্য গোসল করা উচিত।
গোসল শেষ করার পর যদি কোনো মহিলার লজ্জাস্থান যোনি হতে পুরুষের মনিবীর্য বের হয়ে আসে তবু গোসল হয়ে যাবে, পুনরায় গোসল করা জরুরি নয়। মাসালা নাম্বার 16, নিজের যৌনাঙ্গ হতে মণি বের হওয়ার পর গোসল করে নিন। গোসল শেষে আবারও মণি বের হলো, তাহলে তার পুনরায় গোসল করা ফরজ। মাসালা নাম্বার 17, যদি রোগের কারণে কিংবা বোঝা ওঠার কারণে কিংবা উঁচু জায়গা হতে নামার কারণে বা আছাড় খাওয়ার কারণে কিংবা অন্য কোনো কারণে পুরুষ অথবা মহিলার বীর্য হওয়ার উত্তেজনা হয়, কামভাব ও চাহিদা আদৌ না থাকে, তাহলে গোসল ফরজ হবে না, তবে অজু নষ্ট হয়ে যাবে। মাসালা নাম্বার 18, যার উপর গোসল ফরজ সে যদি গোসলের পূর্বে পানাহার করতে চায় তাহলে প্রথমে হাত ও মুখমণ্ডল ধৌত করবে এবং কুলি করে নেবে, তারপর পানাহার করবে। হাত মুখ ধৌত করা ব্যতীত পানাহার করলেও গুনাহ হবে না। মাসালা নাম্বার 19, যার উপর গোসল ফরজ এমন ব্যক্তির মসজিদে প্রবেশ করা, কোরআন শরীফ স্পর্শ করা ও পড়া নিষিদ্ধ। মাসালা নাম্বার 20, যদি কামভাবের সাথে বীর্য স্থায়ী স্থান হতে পৃথক হয়ে যায় কিংবা আঙ্গুলের অথবা অন্য কিছু দ্বারা ছিদ্র বন্ধ হয়ে দেওয়া হয় এবং কামভাব চলে যাওয়ার পর বীর্য নির্গত হয়, তাহলে গোসল করা ফরজ। মাসলা নাম্বার 21, যার গোসলের প্রয়োজন হয় তার জন্য কোরআন শরীফ স্পর্শ করা ও পড়া এবং মসজিদে প্রবেশ করা জায়েজ নেই। আল্লাহর নাম উচ্চারণ করা, কালেমা ও দুরূদ শরীফ পাঠ করা জায়েজ আছে। মাসালা নাম্বার 22, তাফসিরের কিতাব গোসল ও অজুবিহীন স্পর্শ করা মাকরুহ এবং কুরআন শরীফ স্পর্শ করা একেবারে হারাম। মাসালা নাম্বার 23, মূত্ররোগী প্রত্যেক নামাজে রক্তে ইস্তেঞ্জা করবে এবং কাপড়ের যে অংশে পেশাবের ফোঁটা লাগা উহা অবশ্যই ধৌত করে নেবে কিংবা প্রতি ওয়াক্তে লুঙ্গি ও পায়জামা পরিবর্তন করবে। মেয়েদের হায়েজ মাসিক সম্পর্কে গোপনীয় মাসালা। মাসালা নাম্বার 31, স্বাভাবিক নিয়ম অনুসারে প্রতি মাসে যে রক্ত বালিকা মেয়েদের প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয় তাকে হায়েজ বা ঋতুস্রাব বলে। শরীয়তে এ সম্পর্কে বিশেষ আহকাম রয়েছে। মাসালা নাম্বার 32, 9 বছর অপেক্ষা ছোট মেয়েদের হায়েজ আসে না। এ কারণে 9 বছরের পূর্বে কোনো বালিকার রক্তস্রাব দেখা গেলে তা হায়েজ নয়, বরং ইস্তিহাজা অর্থাৎ রোগের কারণে প্রবাহিত রক্ত। মাসালা নাম্বার 33, সাধারণত 55 বছরের পরে মহিলাদের হায়েজ আসে না, তবে যদি এ বয়সের পর রক্ত আসে এবং রক্তের রং একেবারেই লাল অথবা কালো হয় তবে তাকে হায়েজই ধরতে হবে। আর যদি হলুদ, সবুজ বা মেটে রঙের হয় এবং পূর্বে এই রঙের হায়েজ আসার অভ্যাস থেকে থাকে তবে হায়েজের রক্তই ধরতে হবে, তবে অন্য কোনো রক্ত হলে উহা হায়েজ নয় বরং ইস্তিহাজা। মাসালা নাম্বার 34, রক্ত থেকে শরীর ও কাপড়কে রক্ষা করার জন্য উত্তর ব্যবস্থা হলো লজ্জাস্থানের উপর তুলা অথবা কাপড় রেখে বেঁধে দেওয়া, যাকে আরবি ভাষায় কুরসুব বলে। মাসালা নাম্বার 35, কুরসুব ব্যবহার করার পর রক্তের যে রং ধারণ করে সেটাই ধাতব্য হবে। উদাহরণত কুরসুব ভিজা অবস্থায় লাল এবং শুকনো অবস্থায় সাদা হলে হায়েজ, আর যদি ভিজা অবস্থায় সাদা এবং শুকনোর পর হলুদ রঙের হয় তবে তা হায়েজ নয় বরং ইস্তিহাজা। মাসালা নাম্বার 36, হায়েজের সর্বনিম্ন সীমা 3 দিন 3 রাত্রে, এর চেয়ে কম হলে তা হায়েজ নয় বরং ইস্তিহাজা বা রোগ বলে গণ্য করা হবে। মাসালা নাম্বার 37, লাগাতার রক্ত আসতে থাকা জরুরি নয়। যদি শুরু থেকেই কিছু বিলম্বে রক্ত এসে তা বন্ধ থেকে পুনরায় দ্বিতীয় বা তৃতীয় দিন আসে তবে শরীয়তে এ ধরনের রক্তকে লাগাতার রক্ত হিসেবে গণন করা হবে। মাসালা নাম্বার 38, হায়েজের সর্বোচ্চ সীমা 10 দিন পর্যন্ত 10 রাত্র পর্যন্ত, তদপেক্ষা বেশি দিন রক্ত আসলে তা ইস্তিহাজা বা রোগ বলে গণ্য হবে। হায়েজ অবস্থায় নামাজ। মাসালা নাম্বার 39, মহিলাদের হায়েজ অবস্থায় যেমন নামাজ পড়া ফরজ হয় না তেমনি পবিত্র হওয়ার পর ওই নামাজগুলো কাজা করতে হয় না। মাসালা নাম্বার 40, কোনো মহিলা নামাজরত অবস্থায় হায়েজ আসলে নামাজ নষ্ট হয়ে যাবে এবং তখন তা আদায় করবে না। মাসালা নাম্বার 40, কোনো মহিলা নামাজরত অবস্থায় হায়েজ আসলে নামাজ নষ্ট হয়ে যাবে এবং তখন নামাজ আদায় করবে না।
এই নামাজ যদি ফরজ হয় তবে উহা মাপ, আর সুন্নত বা নফল হলে পবিত্রতা অর্জনের পর কাজা করবে। মাসালা নাম্বার 41, যে নামাজের ওয়াক্তের মধ্যে হায়েজ শুরু হয়েছে সে ওয়াক্তের নামাজ আদায় না করে থাকলে তা মাপ হয়ে যাবে। মাসালা নাম্বার 42, কোনো মহিলা হায়েজ অবস্থায় সেজদায় তেলাওয়াতের আয়াত শুনলে তার উপর সেজদা করা ওয়াজিব নয়। মাসিক অবস্থায় রোজা। মাসালা নাম্বার 43, পবিত্র অবস্থায় কোনো মহিলা রোজা রাখার পর দিনের একেবারে শেষ প্রান্তে হায়েজ আসলেও এমত অবস্থায় তার রোজা ভেঙে যাবে। পুনরায় উক্ত রোজা আদায় করতে হবে। ফরজ বা নফল যে কোনো রোজা হোক না কেন সর্বত্রই এ নিয়ম প্রযোজ্য। মাসালা নাম্বার 44, রোজাদারদের সাথে সাদৃশ্যতা বজায় রাখার জন্য যেদিন হায়েজ থেকে পবিত্র হবে সেদিন পানাহার বর্জন করবে এবং পরবর্তীতে উক্ত রোজা আদায় করবে। মাসালা নাম্বার 45, রমজান মাসে সুবহ সাদিকের পর কোনো মহিলার হায়েজ বন্ধ হয়ে গেলে এবং সে সময়ের মধ্যে কোনো কিছু পানাহার করে নাই, তবে এমত অবস্থায় শুধু নিয়ত করে ওই দিনের রোজা রাখলে তা শুদ্ধ হবে না, বরং পরবর্তীতে উহার কাজা আদায় করতে হবে, কারণ সেদিনের শুরু লগ্নে অপবিত্র ছিল। হায়েজ অবস্থায় কোরআন তেলাওয়াত। মাসালা নাম্বার 46, হায়েজ অবস্থায় কোরআন শরীফ পাঠ করা জায়েজ নেই, তবে এক আয়াতের চেয়ে কম বা আয়াতের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পাঠ করা কোনো কোনো উলামা ইকরামের মতে জায়েজ আছে। মাসালা নাম্বার 47, এই অবস্থায় কোনো মহিলা বাচ্চাদেরকে কোরআন শরীফ বানান করে শিক্ষা দিতে পারবে, তবে এক শ্বাসে পূর্ণ এক আয়াতে পড়তে পারবে না, বরং শ্বাস ভেঙে ভেঙে কিছু কিছু করে পাঠ করবে। মাসালা নাম্বার 48, পানাহারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এবং খানা শেষ করে আলহামদুলিল্লাহ বলায় কোনো অসুবিধা নেই, কারণ এখানে কোরআন তেলাওয়াত উদ্দেশ্য নয়, বরং বরকত ও শুকরিয়া আদায় করার উদ্দেশ্য। মাসালা নাম্বার 49, হায়েজ অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করা যেমন জায়েজ নেই, অনুরূপভাবে কোথাও কোরআনের আয়াত লিখিত থাকলে তা স্পর্শ করাও জায়েজ নেই, তবে যদি এমন কোনো কিতাব হয় যার মধ্যে কোরআনের আয়াত অপেক্ষা অন্য কিছু বেশি লেখা আছে তবে উহাতে হাত লাগানো যাবে, তবে আয়াতের উপর হাত রাখবে না। মাসালা নাম্বার 50, কোনো বর্তন, পিরিচ অথবা কাগজের উপর শুধুমাত্র কোরআনের আয়াত লেখা থাকলে উহাতে হাত লাগানো জায়েজ নেই, তবে পৃথক কোনো কাপড় দিয়ে উহা ধরা যাবে। মাসালা নাম্বার 51, পবিত্র কোরআনের গেলাপ, জুজদান যদি কোরআন শরীফ থেকে আলাদা হয়, সাথে লাগানো না থাকে, তবে তা দ্বারা কোরআন শরীফ ধরা জায়েজ। অনুরূপভাবে শরীর থেকে বিচ্ছিন্ন কাপড় দ্বারাও পবিত্র কোরআন ধরা জায়েজ আছে। মাসালা নাম্বার 52, কোরআন শরীফের সাথে সংযুক্ত জুজদান এবং যে কাপড় শরীরের সঙ্গে যুক্ত আছে, যেমন মেয়েদের দোপাট্টা, ওড়না ও কুর্তার অস্থিন ইত্যাদি দ্বারা কোরআন শরীফ স্পর্শ করা বা ধরা জায়েজ নেই। মাসালা নাম্বার 53, বিনা অজুতে কোরআন শরীফে হাত লাগান সম্পর্কে একই হুকুম, তবে বেউজু অবস্থায় কোরআন শরীফ পাঠ করা জায়েজ আছে। হায়েজ অবস্থায় ধর্মীয় বই পুস্তক ও অজিবা পাঠ করা। মাসালা নাম্বার 54, হায়েজ অবস্থায় আল্লাহ পাকের জিকির, দুরূদ শরীফ, ইস্তেগফার ইত্যাদি পাঠ করা জায়েজ আছে। সমস্ত অজিফাগুলো যথারীতি আদায় করবে, অবশ্য কোরআন শরীফ পাঠ করবে না। মাসালা নাম্বার 55, সুযোগ মতো বিভিন্ন সময় দোয়া, ইস্তেগফার পড়তে থাকবে, এভাবে কোরআন শরীফের বিভিন্ন আয়াতসমূহ দোয়া হিসেবে পাঠ করা জায়েজ আছে। মাসালা নাম্বার 56, যে কাগজের উপর এ দোয়াগুলো লিপিবদ্ধ থাকে তাতে হাত লাগানো যাবে, কিন্তু দোয়ার আয়াত বা শব্দগুলোর উপর হাত রাখবে না। মাসালা নাম্বার 57, হায়েজ অবস্থায় দিনই কিতাবাদি শিক্ষা করা, শিক্ষা দেওয়া সবকিছুই জায়েজ, বিনা প্রয়োজনে হাত লাগানো ভালো নয়। হায়েজ অবস্থায় মসজিদে প্রবেশ। মাসালা নাম্বার 58, হায়েজ অবস্থায় মহিলাদের মসজিদে প্রবেশ করা বৈধ নয়। মসজিদে অবস্থানকালে হায়েজ আসলে মসজিদের বাইরে চলে আসবে। মাসালা নাম্বার 59, হায়েজ অবস্থায় কোনো জিনিস মসজিদ থেকে হাত বাড়িয়ে নেওয়া বা দেওয়া জায়েজ আছে। মাসালা নাম্বার 60, হায়েজ অবস্থায় দুরূদ ও সালাম বলা জায়েজ আছে, তবে দুরূদ ও সালাম বলার উদ্দেশ্যে কখনো মসজিদে নববীতে প্রবেশ করবে না। মাসালা নাম্বার 61, ঈদগাহ ইত্যাদি যেখানে 5 ওয়াক্ত নামাজ হয় না, যথা মসজিদের হুকুম রাখে না নিজের কোনো প্রয়োজন সেখানে গমন করা যাবে। মাসালা নাম্বার 62, মসজিদে ছাদ এবং মসজিদের তলাগুলোতে মসজিদের হুকুম অন্তর্ভুক্ত। মাসালা নাম্বার 63, মসজিদের নিকটবর্তী এমন কোন স্থান যেটা মসজিদের আওতার বাইরে,
সেখানে নাপাকি অবস্থায় থাকাতে কোনো অসুবিধা নেই। হায়েজ অবস্থায় স্বামীর খেদমত। মাসালা নাম্বার 64। হায়েজ অবস্থায় স্বামীর সঙ্গে উঠা বসা, চলাফেরা, খানাপিনা সবকিছুই জায়েজ, তবে সহবাস করা জায়েজ নয়, হারাম। মাসালা নাম্বার 65। হায়েজ অবস্থায় স্বামীর সঙ্গে শয়ন করা, আদর সোহাগ করা এবং সহবাসে লিপ্ত হওয়ার সম্ভাবনা না থাকলে নাভি থেকে হাঁটু পর্যন্ত শরীর কাপড় দ্বারা আবৃত রেখে বাকি শরীর অনাবৃত শরীরের সঙ্গে লাগানো জায়েজ আছে। আরবিতে উহাকে মুবাশারাত বলে। তবে যদি সহবাসে পতিত হওয়ার ভয় থাকে তবে এ সমস্ত কার্য থেকে একেবারেই দূরে থাকা জরুরি, কারণ এ অবস্থায় সহবাস করা হারাম। মাসালা নাম্বার 66। তবে যদি আল্লাহ না করেন এ অবস্থার মধ্যে সহবাস হয়ে যায় তবে তওবা ও ইস্তেগফার একান্ত জরুরি, আর সর্বোত্তম হলো তওবার সাথে সাথে কিছু সদকাও প্রদান করা। মাসালা নাম্বার 67। যদি কোনো মহিলার হায়েজের মুদ্দাতান অনুযায়ী হায়েজের দিন উপস্থিত হয় আর তার স্বামী যদি তখন স্ত্রীর সাথে সহবাস করতে চায় কিন্তু স্ত্রী স্বামীকে জানায় না যে তার হায়েজ শুরু হয়েছে, তবে এমতো অবস্থায় স্ত্রীর কথা মেনে নেওয়া স্বামীর জন্য জরুরি, যদিও স্ত্রী দিনদার না হয়। মাসালা নাম্বার 68। পূর্ণ 10 দিন হায়েজ চলার পর যদি তা বন্ধ হয়ে যায় তবে গোসল করার পূর্বেই সহবাস করা জায়েজ, কিন্তু উত্তম হলো গোসল করার পর সহবাস করা। মাসালা নাম্বার 69। 10 দিনের পূর্বে রক্ত বন্ধ হয়ে গেলে গোসল না করা পর্যন্ত, এক ওয়াক্তের নামাজ পরিমাণ সময় অতিক্রান্ত না হওয়া পর্যন্ত সহবাস করা জায়েজ নেই। তবে এক ওয়াক্ত নামাজ পরিমাণ সময় চলে গেলে গোসল ব্যতীত তার সাথে সহবাস করা জায়েজ। মেয়েদের মাসিকের পরে গোসল করার নিয়ম। মাসালা নাম্বার 70। হায়েজের গোসল শরীর এবং সতরের স্থানসমূহ খুব ভালো করে ডলে মলে ধোবে, বিশেষত সমস্ত শরীর, কাপড় ইত্যাদি দ্বারা পরিষ্কার করবে যাতে শুকনো রক্তের কোনো চিহ্ন অবশিষ্ট না থাকে। একজন আনসারী মহিলা হায়েজের গোসল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলে তিনি তাকে একান্ত উত্তমভাবে গোসল করার জন্য নির্দেশ দিয়েছিলেন। মাসালা নাম্বার 71। লক্ষ্য রাখবে গোসলের সময় শরীরের সামান্য স্থানও যেন শুকনা না থাকে, নচেত শরীর পাক হবে না। মাসালা নাম্বার 72। মাথার চুল বাঁধা অবস্থায় থাকলে গোসলের সময় তা খোলার প্রয়োজন নেই, বরং চুলের গোছাগুলো ভালোভাবে ভিজিয়ে ও ধুয়ে দিলেই হবে, তবে বেনি খুলে ধুয়ে নেওয়া উত্তম। মাসালা নাম্বার 73। গোসলের পদ্ধতি হলো প্রথমে হাত ধৌত করে শরীরের যে সমস্ত স্থানে নাপাকি রয়েছে তা পরিষ্কার করে সুন্নত তরিকায় উজু করবে, অতঃপর সমস্ত শরীর ধৌত করে ফেলবে। মাসালা নাম্বার 74। ফরজ গোসলের মধ্যে কুলি করা এবং নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছে ফরজ। সুপ্রিয় বন্ধুরা, আশা করি মেয়েদের হায়েজ সম্পর্কিত গোপন মাসালাগুলি জেনে আপনার ভালো লেগেছে এবং হায়েজের দিনগুলি সাহায্য করবে। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।